ভক্তরা গিয়ে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলো এবং গতকালকে সারাদিন সেটা নিয়ে সব মোটামুটি মিডিয়ায় এক ধরনের মিডিয়া ট্রায়াল চললো। আমার জানার মতে মামলা না, দুদকে কিছু অভিযোগ গেছে। আজকে আমিও সংবাদ মাধ্যমে দেখলাম যে দুদকে কোনো একজন ক্রিকেট প্লেয়ারের ভক্তরা গিয়ে মব তৈরি করে সেখানে অভিযোগ দিচ্ছেন। এখন আমারও একটা অভিযোগ আছে যে মানে কোনো তখন আমি সরকারের দায়িত্বে থাকাকালীন জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে এন্ডোর্স করার কারণে বলেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। এখন আমাদের আসলে খুবই হাস্যকর হয়ে যাচ্ছে বিষয়গুলো। সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা গিয়ে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলো এবং গতকালকে সারাদিন সেটা নিয়ে সব মোটামুটি মিডিয়ায় এক ধরনের মিডিয়া ট্রায়াল চললো। কেউ সেই অভিযোগের কারণটা কি এবং কারা দিয়েছে সেটা কেউ উল্লেখ করলো না, সেটা আজকে গণমাধ্যমে আসলো। এটা খুব দুঃখজনক এবং আমার জানার মতে দুদকে অভিযোগ দেওয়ার প্রক্রিয়াটা খুবই ইজি, যে কেউ গিয়ে অভিযোগ দিয়ে আসতে পারে। কিন্তু তারপরেও তাদেরকে কেন সেখানে মব তৈরি করতে হলো বা সেখানে কেন এইভাবে লোকবল নিয়ে, আমার ধারণা হচ্ছে এর পিছনে কোনো ধরনের উস্কানি অথবা ইন্ধন আছে। কোনো যদি সুস্পষ্ট কোনো এই ধরনের হাস্যরসাত্মক অভিযোগ ছাড়া যদি কোনো সুস্পষ্ট কারো অভিযোগ থাকে, আমি মনে করি সেটা সে করতে পারে। এটা গণতান্ত্রিক দেশে সবার সে অধিকার আছে। কার যদি আমার থেকে কোনো কিছু জানার থাকে আমিও সেটা স্পষ্টভাবে, এখানে গোপনীয়তার কিছু নেই, সেটা